হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। কালী পুজো ভাইফোঁটা শেষ করে দুদিনের ছুটিতে চললাম একটু সমুদ্রের ধারে ঘুরতে। এই যে আমাদের লাগেজ, যতই দুদিনের জন্য হোক লাগেজ একটু হবেই। তো ঘুম ঘুম চোখে সবাই মিলে বেরিয়ে পড়লাম। চারিদিক দেখো অন্ধকার, তখন ওই ঘড়িতে কটা বাজে, 4টে বাজে। তো এই যে আমার বাড়ির সামনে রাস্তা, এখন তো পুরো অন্ধকার। আমি আর মা হাঁটছি, আর আমার বর ভাই ননদ ওরা সবাই সামনে এগিয়ে গেছে। তো আমাদের গাড়ি চলে এসেছে। আমরা একটা প্রাইভেট কার বুক করেছিলাম, যেতেও মোটামুটি ওই 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লাগবে। এখানে ড্রাইভার কাকু পেছনের সিটটা ঠিক করে দিচ্ছিল, কারণ মা পেছনের সিটে বসবে পা লম্বা করে। মা যেহেতু হাঁটু ভাঁজ করতে পারবে না, তাই মা ওখানে আরাম করে বসে গেছে। সামনে আমার ভাই বসে গেছে, আর মাঝে আমরা 3জন বসে গেছি। তো চলো দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়ে পড়লাম। তখন ঘড়িতে ওই বাজে 4:30 মতো। তো ড্রাইভার কাকু বলেছিল যত সকাল সকাল বেরোবো জ্যামটা কম পড়বে, আর তাতে ভালোভাবে আমরা পৌঁছে যেতে পারবো। ও তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি মন্দারমণি। মার যেহেতু মন্দারমণি ঘোরা হয়নি, তাই আমরা প্ল্যান করেছি যে মন্দারমণি যাব। আমাদের অনেকবার ঘোরা হয়ে গেছে। তো সকালের দিকে একটু ঠান্ডা লাগছিল, তাই মা আগেই বলেছিল যে একটা চাদর দিয়ে রাখবি। এই যে আমার ননদ, অনেক কষ্টে ওকে ক্যামেরার সামনে আনতে পেরেছি। হয়তো ঘুরতে যাওয়ার আনন্দেই ক্যামেরার সামনে এলো। এই যে দেখো অলরেডি জ্যাম কিন্তু একটু শুরু হয়েই গেছিল। তো যেহেতু অনেক ভোরে বেরিয়েছি, তো সবারই একটু ওয়াশরুম ইউজ করার ইচ্ছে করছিল। তো একটা হাই রোডের ধারে ড্রাইভার কাকু দাঁড়িয়েছিল। তো এখানে একটা রেস্টুরেন্টের মতো ছিল, এখানে ওয়াশরুম আছে। আমরা ওয়াশরুমে গেছিলাম। তারপর আমাদের আবার গাড়ি ছেড়ে দিল মন্দারমণির জন্য। আমরা প্রায় পৌঁছে গেছিলাম ওই 9টার মধ্যে। রাস্তায় খুব একটা জ্যাম পাইনি, বেশ ভালোভাবেই পৌঁছে গেছি, রাস্তাও ক্লিয়ার ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে। তো আমরা যে রিসর্টটায় ছিলাম সেটার নাম হলো প্রিয়াজিৎ। তো তোমরাও আসতে পারো। এই যে নিচেও ওদের অনেক কটেজ আছে। তো আমরা যতবার এসেছি আগে এই কটেজটাতেই ছিলাম। তো এবার আমরা এই উপরের রুমগুলো ওরা নতুন করেছে। এটা অ্যাকচুয়ালি আগে হোটেল ছিল, এখন ওরা রিসর্ট করেছে। তো এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে, আমরা চলে এসেছি। এটা আমাদের রুমের ব্যালকনি থেকে সমুদ্রের প্রথম দর্শন করলাম। আসলে আমি পাহাড় প্রেমী মানুষ, তো সমুদ্রে খুব কম আসা হয়, প্রায় 1 বছর পর এলাম। এই যে নিচের রুমগুলো দেখছো, এগুলোতেও থাকা যায়। আর আমরা এখন যে ওপরের রুমগুলোতে আছি, এগুলো এখন ওরা নতুন করেছে। তো তোমরা চাইলে আসতে পারো। তারপর চলে গেলাম একটু ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে এসে প্রথম খেয়েছিলাম ডাবের জল। সেটা তো প্রথম মাস্ট, খেতেই হবে। ডাবের জলটা বেশ ভালো ছিল, অনেকটা ছিল, পেট পুরো ভরে গেছিল। তারপর আমরা ব্রেকফাস্টের জন্য একটা দোকানে গেছিলাম। তো এটা হচ্ছে মন্দারমণি সেই মার্কেটটা, যেখানে আশেপাশে খাবার দোকানও আছে। তো এখানে একটা দোকানই খোলা ছিল, এত ফাঁকা ছিল। মন্দারমণিতে আসতে আমার এই কারণেই ভালো লাগে, বেশ ফাঁকা ফাঁকা থাকে। তারপর আমরা ব্রেকফাস্ট সেরে রুমে চলে গেছিলাম। মাকে রুমেই রেখেছিলাম। মা যেহেতু সমুদ্রে স্নান করবে না, মা ঘরের স্নান টান সেরে রেস্ট নিচ্ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের জলে স্নান করতে। তো এখানে আমরা স্নান টান সেরে কিছুক্ষণ বসেছিলাম, কারণ এত হাঁপিয়ে গেছিলাম। বিচ পুরো ফাঁকাই ছিল, খুব বেশি লোক ছিল না। আমি এখানে কি করছিলাম জানি না। তো আমার ভাই আমার ভিডিও বানিয়ে দিয়েছিল। তারপর আমাদের সঙ্গে যেহেতু সেরকম কেউ ছিল না, তাই আমরা একে অপরের ছবি তুলেছিলাম। তারপর মজা টজা করে তারপরে আমরা এই সুইমিং পুলটা এসেছিলাম। তো এই সুইমিং পুলটা হচ্ছে এখানকার এই রিসর্টের। তো এখানে চিলড্রেন্সদের পার্কও আছে ছোট। তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসছো, তোমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা ওখানে সময় কাটাতে পারবে। সমুদ্রের জলে স্নান করে তো পুরো বালি বালি হয়ে যায়, তাই ঘরে যাওয়ার আগে ওরা বলে এখানে শাওয়ার আছে বাইরে। শাওয়ারটা দেখা যাচ্ছে না, ওখানে একটু মোটামুটি ওয়াশ হয়ে তারপরে সুইমিং পুলে ওরা নামতে বলে। তো আমরা তাই করেছিলাম। তো সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো আমার বড় ছিল, তো ভিডিও আর ফটো তোলার জন্য ও বেচারা উঠে পড়েছিল। তারপর ওখান থেকে আমরা রুমে চলে গেছিলাম, দিয়ে লাঞ্চ করেছিলাম, দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম। তারপর রেডি হয়ে আমরা চলে গেলাম বিচের ধারে হাঁটতে। মাও আমাদের সঙ্গে তখন গেছিল, কারণ মা একটু সারাদিন রেস্ট নিয়েছে। তো এই যে আমাদের যে রিসর্টটা ছিল, সেই রিসর্টটার সামনের বাইরের এটা। তো এখান থেকে তুমি বিচের ধারে হেঁটে হেঁটে যেতে পারবে। এখানে বসার জায়গাও রয়েছে, খুব সুন্দর। এগুলো ওরা সব পরে করেছে। আর এই রিসর্টে এখন ওরা রেস্টুরেন্টের সিস্টেম করেছে। তো সন্ধ্যাবেলা আমরা চিকেন পকোড়া আর ক্রিপসি চিকেন নিয়েছিলাম। খেতে বেশ ভালোই ছিল, খুব একটা খারাপ না, ভালোই ছিল। তারপর আমরা চলে গেছিলাম মন্দারমণি মার্কেটে, টুকটাক শপিং করেছিলাম। সব দোকান খোলা ছিল না, যেহেতু উইকেন্ড ছিল না বলে। তারপর ডিনার করেছিলাম ওই হোটেল কাম রেস্টুরেন্ট, একটা মহাভোজ বলে একটা রেস্টুরেন্ট খুলেছিল নতুন মন্দারমণিতে, ওখানেই ডিনার করেছিলাম। ঠিকঠাক ছিল খাবার। তারপর খাবার খেয়ে আমরা চলে গেছিলাম রুমে, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি, সবারই একটু রেস্ট নেওয়ার দরকার ছিল। তো রুমে গিয়ে আমরা সবাই রেস্ট করলাম। তো কাল সকালে সানরাইজ দেখার ইচ্ছে আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।